তাহলে গোলাপ কালার গোলাপ কালার পিস হবে 10টা মতন এটা কিন্তু না 40 টাকা পিস এটা নয় আর না যত রকমের কালার গোলাপ আছে যত সব নিয়ে हेलो एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई अनादार ब्लग भिडियो एंड वेलकम बैक टू माई चैनल বিয়ে বাড়ির সিজন চলছে বাট একটাও ইনভিটেশন পাচ্ছি না ভীষণই আপসেট আছি না আজকে কিন্তু একদমই নয় তার কারণ হচ্ছে বিয়ে বাড়ির ইনভিটেশন পাচ্ছি না সেটা ঠিক কিন্তু একটা ব্রাইডাল বুকিং পেয়েছি ভাবলাম একই তো ব্যাপার যেটাতে হচ্ছে জাস্ট হচ্ছে গিফট দিতে হতো এটাতে গিফট নেব কোনো ব্যাপার নয় চলো বিয়ে বাড়ির খাওয়া দাওয়াটা তো হবে সেটাই হচ্ছে মেন তো সেই কারণে সকাল সকাল আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম গতকালকে রুটি ছিল সেটাকেই পিনাট বাটার দিয়ে খাচ্ছিলাম বাট মাছটা আমার খাবারের মধ্যে লোভ দিচ্ছিল তারপরেই মাছ নিয়ে নিলাম আমি তো খেতে যাব কিন্তু বাড়ির লোক কি না খেয়ে থাকবে মাছ নেওয়ার সাথে সাথে রান্নাটাও করে নেব আর নিয়েছি 3 পিস মাছ যেহেতু 3 জন আছে গরু খেয়ে স্কুলে যাবে আর আছে ইদার বাবা মা সাথে বেগুন ভাজা করছি যেটা একটু মেখে নেব আর করব হচ্ছে লাউ পোস্ত চলো এরপর তো ব্যাগ প্যাকিংয়ের পালা যদিও হচ্ছে রাত্রে গুছিয়ে নিয়েছিলাম কিন্তু টুকিটাকি জিনিস থাকে না যেগুলো হচ্ছে মেয়েদের তুমি যতই প্যাকিং করো কিছু না কিছু ঠিক ভুলে যায় আর এইবার কিন্তু আমার ভোলা যাবে না তার কারণ হচ্ছে না ব্রাইডালটা এখানে নয় অনেকটাই দূরে প্রায় 45 কিলোমিটার দূরের বুকিং নিয়েছি ফার্স্ট টাইম এটা হচ্ছে আমার 6 या 7 ব্রাইড ঠিক মনে পড়ছে না বাট 6 না হলে 7 ব্রাইড হবে যে আমি কাজে যাচ্ছি ইয়েস আমি ব্রাইডাল বুকিং নেই আর করিও এবার যেহেতু আমার সেরকম সেট আপ এখনও করে উঠতে পারিনি তো সেই কারণে আমি এখন আমার সেরকমভাবে হচ্ছে কোনো পেজ বা সেরকম কিছু এখনও করে উঠিনি বাট যারা আমাকে চেনে যারা জানে তারা আমাকে বুক করে তো তোমরাও যদি চাও অতি অবশ্যই বুক করতে পারো তোমাদের স্পেশাল দিনগুলোতে আমি অনেক স্পেশাল করে তুলবো তো যাই হোক যে আমাকে বুক করেছে তার সাথে আমার হচ্ছে অনেক দিন থেকেই আলাপ আমরা একসাথে আগে পড়তাম বাট আমার থেকে সে হচ্ছে জুনিয়র তো সে আমাকে বুক করেছে তার এই স্পেশাল ডে মানে আজকে তার বিয়ে নয় তার আজকে রিসেপশন তো চলো ঝটপট করে রেডি হয়ে গেলাম যাওয়ার কথা ছিল বাসে করে কিন্তু হচ্ছে আমি আর সমিত যাব এবার তার যেহেতু কাজ ছিল তাই লেট হয়ে গেছে সেই কারণে আমরা প্ল্যান চেঞ্জ করে নিলাম এখন আমরা যাব বাইকে তারপরে আর কি ফুল কেনার দায়িত্বটা আমার ঘাড়ে এসেই পড়েছে তো সেই কারণে ফুল নিতে এসেছি আর আমাদের কপালটা এতটাই আজকে খারাপ ছিল যে মার্কেটেও ঠিকঠাক করে ফুল পাচ্ছি না যেহেতু জমিয়ে হচ্ছে কদিন তোমার বিয়ে বাড়ি গেছে তো সেই কারণে ভীষণই একটা ফুলের আকাল চলছিল আর তার সাথে হচ্ছে আজকে ফুল গাড়ি নাকি ঢুকেনি এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার ছিল তাও চেষ্টা করলাম যেমনটা ভেবেছিলাম যে তার ফুলটা এইরকম করবো মানে তার খোপাটা এরকম করবো সেটা একদমই হওয়া গেল না তো যাই হোক আমরা জাস্ট রেগুলার রোজটাই নিয়েছি তারপর আর কি সাইডে এত আলু তুলছে আলু দেখতে দেখতেই মনটাকে ভরিয়ে নিয়ে চলছিলাম আমাদের ডেস্টিনেশনে তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ওই যে জঙ্গলটা দেখে এলাম এটা কিন্তু দিনে যতটা সুন্দর দেখাচ্ছে রাতটা কিন্তু ততটাই ভয়ানক সেটা ফিরার টাইমে বোঝা যাবে চলে এসেছি ইয়েস আমরা এসেছি একটা সাঁওতালি ব্রাইডকে সাজাতে আপ্যায়নটা তো একটু ইউনিক হবেই তাই না তো চলো আর চুলটা তো বলার কিছু নেই কাকের বাসা হয়ে গেছে তো ওটাকে ঠিক করছিলাম বসেই তো তারপর চলো আগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কীরকম সাজাচ্ছে না সাজাচ্ছে সেটা তো অতি অবশ্যই শেয়ার করবো তার কারণ সেইটার জন্যই তো আসা খাওয়া দাওয়াটা না হয় পরে হবে তো চলো
আমাদেরকে প্রথমেই বলেছিল খাওয়ার জন্য, কিন্তু ওই যে খাওয়া দাওয়া করেই জাস্ট এসেছিলাম, তো সেই কারণে খাওয়ার মুখটা একদমই হলো না। আমরা বললাম শাড়ি টাড়িগুলো আমাদেরকে দিয়ে দিক, আমরা ততক্ষণ আমাদের কাজগুলো সেরে রাখি। আর হচ্ছে সব থেকে বড় কথা এটাই যে আমার ব্রাইডকে নিয়ে প্লিজ কেউ মানে সেরকমটা ভেবো না যে কি মানে এত হালকা মেকআপ কে করায়। তার কারণ হচ্ছে আমার ব্রাইডের ডিমান্ড ছিল যতটা হালকা আমাকে সাজানো যায় ততটাই যেন হচ্ছে আমি তাকে করি। সে তো একদমই ব্লাশার চাইনি, প্লাস হচ্ছে তার আই শ্যাডোটাও ভীষণই লাইট রাখতে চাইছিল। কিন্তু ওর যে শাড়িটা তোমরা দেখছো, এটা হচ্ছে যারা খুব গর্জিয়াস মানে লাইক করো তাদের জন্য বলবো যে একটু জাস্ট হচ্ছে অ্যাভয়েড করো, কিন্তু যারা সিম্পলের মধ্যে যারা গর্জিয়াস চাও, যেটা আমি হচ্ছে সবসময় চাই, তো তার শাড়িটা ছিল সেরকম। এবার সেখানে যদি আমি তার মানে আইটাকে যদি একদমই যদি কিছু না করি, সেখানে কিন্তু একদমই মানানসই হবে না। তারপর যেমন ব্লাশারটাও সে একদমই চায়নি, ও বলছিল যতটা লাইট করা যায় আমাকে ততটাই করে দাও। কিন্তু তাকে আমি অনেক বোঝাচ্ছিলাম, তাকে আমি এটাই বলছিলাম যে তার কালারটা এরকম আসবে, তাকে ওগুলো জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছিলাম। তো সে যদিও পরে ওগুলো মেনে নিয়েছিল, কিন্তু একটা হয় না যে তুমি যতই তোমার মনটাকে ঠিক করো, তোমাকে যদি অন্য কেউ যদি একটা কথা শুনিয়ে দেয়, তখন তোমার মানে মনের অবস্থাটা কি মানে কতটা খারাপ লাগতে পারে। তো তার সাথেও ঠিক তেমনটাই হয়েছিল। তো যাই হোক, সে সব কিছুকেই যদিও পরে অ্যাভয়েড করে নিয়েছিল, কিন্তু তাও ওগুলো সত্যি কথা বলতে আমাদের মেয়েদের ভীষণই গায়ে লাগে, ভীষণই। যতই আমরা ভাবি যে থাক আমি তার কথা নেব না, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠে না। তো যাই হোক, চলো, আমার ছোটো ছোটো বোনগুলো এসেছিলো, তাদেরকেও আমরা একটু সাজিয়ে দিচ্ছিলাম। আর এই একটু হেয়ারটা যে করছিলাম, এটা কিন্তু বোন নয়, এটা ছিল একটা দিদি। এবার বলি এদের সাথে আমার সম্পর্ক কি করে আর কোথা থেকে শুরু। এদের সাথে আমার সম্পর্ক হচ্ছে আমি যখন একদম ক্লাস 5 থেকে পড়তাম, মানে যে হোস্টেলে থাকতাম সেখান থেকে আলাপ। তো এরা হচ্ছে আমার জুনিয়র, 1 ক্লাস জুনিয়র ছিল। তো সেখান থেকে আমাদের হচ্ছে আলাপ। কিন্তু জুনিয়র হলেও কি হবে, হয় না যে একটা ফ্রেন্ডের একটা রিলেশনশিপ, এটা ঠিক তেমন। যখন খাওয়ার অফার দিয়েছিল তখন তো পেট পুরো ফুল ছিল, সেই কারণে খাইনি। বাট এখন যে হারে খিদে পাচ্ছে ধারণার বাইরে, বাট এখন হচ্ছে একদমই অপশন নেই, তার কারণ পুরো জাম হয়ে আছে খাওয়ার ওইখানে। তো সেই কারণে জাস্ট বসে বসে আমি আমার ব্রাইডকেই দেখছিলাম, জাস্ট ভাবছিলাম সত্যিটাই কত সুন্দর লাগছিল। এবার তোমরাই কমেন্ট করে বলো তার লুকটা কেমন লাগছে, অতি অবশ্যই কিন্তু অনেস্ট রিভিউ চাই। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছিল এই ডেকোরেশনটা ওদেরই ছিল, কিন্তু হচ্ছে মানে এতটা ইউনিক লাগছিল কি বলবো। হ্যাঁ বলো তাহলে, বলো। তোমার কাছে যেই দিদিটা ইন্ট্রোটা দিল তার বিষয়ে একটু বলি। সেই দিদিটা হচ্ছে আমাদের থেকে 2-3 ক্লাসের সিনিয়র ছিল যখন আমরা হোস্টেলে পড়তাম। দিদিটাকে আমরা ভীষণই ভয় পেতাম, তার কারণ দিদিটা আমাদের ভীষণ মানে কি বলবো গাল দিত, আমাদের ভীষণ শাসন করতো। শাসন বলতে মারপিট তো নয়, কিন্তু গাল দিত ভীষণ। তো তারপরে যদিও দিদিটা ভুলে গেছিলো, সেদিনেই হচ্ছে দেখা। আমি যদিও তাকে রাস্তাঘাটে অনেকবার দেখেছি, কিন্তু ওই যে মনে আছে দিদিটা গাল দেয় মানে ভালো নয়, সেই কারণে কথা বলতাম না। কিন্তু না, দিদিটা ভীষণই ভালো, ভীষণই ফ্রেন্ডলি। বাট হয় না যে যেই টাইমে আমরা মানুষকে বুঝি না, সেই টাইমে আমরা মানে তখন না বুঝলেও সেই জিনিসগুলো পরে বুঝি। তো যাই হোক, দিদিটা হচ্ছে অনেকই ভালো বলবো, অবশ্যই তাকে আমার খারাপ ভাবাটা উচিত হয়নি, কিন্তু সে আমাদের সাথে যেই বিহেভিয়ারটা করেছে তখন তো বলবো অতি অবশ্যই খারাপ, তাই না? যাই হোক, তারপরেই আমরা চলে এসেছিলাম খেতে। বাট বিশ্বাস করো একদমই ফাঁকা পাচ্ছিলাম না, এখনও যেমন পুরো ফুল হয়ে আছে, জাস্ট আপসেট হয়ে বেরিয়ে যাচ্ছি। বাট পেট কিন্তু একদমই মানছে না, শুধু এটাই বলছে তুই আগে তাড়াতাড়ি খা, তোর পেটে আমি আর থাকতে পারছি না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর ওই যে বললাম দিদিটা ভালো, শুধু যে আমার হেল্প করে দিয়েছে সেই জন্য ভালো একদমই নয়, আর সত্যি ভীষণই হেল্পি। তো যাই হোক, আমরা ওয়েট করে করে এখন অবশেষে আমরা খাচ্ছি। আর আমরা এখানে ঢুকেছিলাম 9:30, বাট আমাদের যেহেতু বাড়ি রিটার্ন করতে হতো, আমাদেরকে ওর জন্য যে আমাদের বরমশাই ছিল সে বলছিল তোমরা এখনও কেন খাওনি, তোমাদের উচিত ছিল আগে বসে যাওয়া। কিন্তু তাকে কে বোঝায় যে আমরা সিট পাইনি। যাই হোক, অত কিছু বলে লাভ নেই, সিট যে পেয়ে গেছি, খেতে যে বসে গেছি এটাই অনেক। বাট এত খিদে পাচ্ছিল মানে ধারণার বাইরে, তার কারণ সেই যে গলু স্কুলে গেছিলো 10টার সময় তখন খেয়েছি, তারপর মাঝে জাস্ট হালকা কিছু খেয়েছিলাম। বাট
এই এখন খাচ্ছি, এখন বাজে 9:30। তো চলো ঝটপট খেয়ে দিয়ে আবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে, আবার সেই 1.5-2 ঘন্টা রাস্তা। তার কারণ হচ্ছে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আমি কোথায় এসেছিলাম। আমি এসেছিলাম হচ্ছে গোয়ালতোড়ে। গোয়ালতোড় থেকে কিন্তু আরও কিছুটা যেতে, যে জায়গাটার নাম ছিল বেদছড়িয়া। তো যাই হোক, এখানে এসে সত্যি খুব ভালো লাগলো। আর আমার ব্রাইডকে কেমন লেগেছে সেটা কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করছি, তার কারণ আমি সত্যি শুনতে চাই আমার ব্রাইডকে কেমন লাগছে। আশা করি ভালো লাগছে, সেটা অতি অবশ্যই আমি কমেন্টে জানতে চাই। খাওয়া দাওয়া পরে এসে দেখলাম তার বান্ধবীরা তাদেরকে গিফট দিচ্ছে, আর তারা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে একটু স্পেস হোক তারপরে দেওয়া হবে। যদিও ছবি টবি তোলার পর্ব সেরে নেওয়া হয়েছে, তারপর তাদের গিফট দেওয়া পর্ব দেখছিলাম। মনে একরাশ ভয় নিয়ে বিয়ে বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, আর এখন বাজে কিন্তু 11টা সামথিং। আমরা যখন বাড়ি ঢুকেছিলাম তখন 12টা 4 বাজছিল, আর অনেকটাই ভয় নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতন এইটুকুনি, এক্সপিরিয়েন্স খুবই সুন্দর ছিল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সো বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।